রাজধানী মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে এবার গণপিটুনিতে নিহত হয়েছে 2 ছিনতাইকারী। বুধবার ভোর 4টার দিকে ঘটনা ঘটে। নিহত দুজন হচ্ছে হানিফ এবং সবুজ। এছাড়া এই ঘটনায় শরীফ এবং জুয়েল নামে আরও 2 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ তারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঘটনা বুধবার ভোর 4টার। নবীনগর হাউজিং এর 16 নম্বরের একটি সড়কের সিসিটিভি ফুটেজে দেখা যায় ছিনতাইকারী সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে এলাকাবাসী। এরপর লাঠিসোঁটা ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। এতে ঘটনাস্থলে হানিফ নামের একজনের মৃত্যু হয়, আরেকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনার ঠিক 3 ঘন্টা যেতে না যেতেই নবীনগর হাউজিং এর 11 নম্বর রোডে সুজন নামের আরেক ছিনতাইকারী গণপিটুনির শিকার হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। বাংলা ভিশনের হাতে আসা আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় গেল রবিবার গণপিটুনিতে নিহত হানিফ ও তার সহযোগী সুজন অটোরিকশা থামিয়ে অজ্ঞাত 2 জন ব্যক্তির সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। মানে সাপ লুডো খেলার মতো হয়েছে। জনগণের মানে আত্মহত্যা, আমরা যে মানুষ, আমাদের জীবনের যে একটা নিরাপত্তা আছে, সেই নিরাপত্তা পাই। ছিনতাইকারী বগুলাইয়া দুবাইয়া এইটা সেটা নিয়ে আরো আসতে পারে। এইভাবে প্রত্যেকটা দিনে চলতেছে, মাসে আর বাদ একদিন না একদিন হবেই। এদিকে পুলিশ বলছে চক্রটি দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত, তবে কারা আইন হাতে তুলে নিল তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তেজিত জননা কর্তৃক আটক হয়ে গণধোলায় সুজন বয়স 19, পিতা জাহাঙ্গীর, বোরহানুদ্দিন ভোলার বাসিন্দা। থানা পুলিশের সহযোগিতায় সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হসপিটালে রেফার করে। পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। আর শরীফ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় পঙ্গু হসপিটালে আছে। এক্ষেত্রে উভয় ক্ষেত্রে 2টা মামলা রুজু হয়েছে। আর তারা হচ্ছে যে ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং ও এর আশেপাশে অপরাধ নিয়ন্ত্রণে দ্রুতই পুলিশ ফাঁড়ি কিংবা থানা নির্মাণের সুপারিশ সেই পুলিশ কর্মকর্তার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।